মানবতার সেবায় উজ্জ্বল দৃষ্টান্ত মঠবাড়িয়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি ও কাজী জাহিদুল ইসলামের বহুমুখী উন্নয়ন। প্রতিবেদক সাইফুল ইসলাম। পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের খেতাছিড়া গ্রামে মানবতার এক অনন্য নজির স্থাপন করেছেন সমাজসেবক ও কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কাজী জাহিদুল ইসলাম অভি। পবিত্র রমজান মাস উপলক্ষে সাধারণ মানুষের কষ্ট লাঘব করতে মাসব্যাপী সাশ্রয়ী মূল্যের নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রয় কর্মসূচি চালু করেছেন তিনি। রমজানে স্বস্তির বাজার। বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে যখন সাধারণ মানুষের নাধিশ্বাস উঠছে, তখন কাজী জাহিদুল ইসলাম অভির নিজস্ব অর্থায়নে পরিচালিত এই উদ্যোগ খেতাছেড়া গ্রামের মানুষের জন্য আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে। এই বিক্রয় কেন্দ্র থেকে অসহায় ও দরিদ্র মানুষের পাশাপাশি মধ্যবিত্ত পরিবারের সদস্যরাও সাশ্রয়ী মূল্যে চাল, ডাল, তেলসহ প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে পারছেন। স্থানীয়রা জানান, বাজারের তুলনায় অনেক কম দামে পণ্য পাওয়ায় তাদের রমজান কাটছে অনেকটা দুশ্চিন্তামুক্তভাবে। অবিরাম জনসেবা ও উন্নয়ন কর্মকাণ্ড। কাজী জাহিদুল ইসলাম অভি কেবল রমজান কেন্দ্রিক সেবামূলক কাজেই সীমাবদ্ধ নন। এলাকার অবকাঠামো ও সামাজিক উন্নয়নে তিনি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। তার উল্লেখযোগ্য কিছু উদ্যোগ হল অবকাঠামো নির্মাণ। যাতায়াত ও সুরক্ষার কথা চিন্তা করে তিনি নিজস্ব অর্থায়নে খেতাছেড়া এলাকার 3.5 কিলোমিটার বেড়িবাঁধ এবং 22টি বাড়ির সংযোগ সড়ক পাকাকরণ করেছেন। স্বাস্থ্যসেবা। মুমূর্ষু রোগীদের দ্রুত হাসপাতালে পৌঁছানোর জন্য চালু করেছেন ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস। আবাসন ও সামাজিক সুরক্ষা। গৃহহীনদের জন্য নিজস্ব অর্থায়নে ঘর নির্মাণ এবং অসহায় পরিবারের কন্যাদের বিবাহের ব্যয়ভার গ্রহণ করে সামাজিকভাবে দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। মৌলিক সুবিধা। এলাকার মানুষের সুপেয় পানির অভাব দূর করতে পানির লাইন স্থাপন এবং প্রতি বছর শীতকালে কয়েক হাজার মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করছেন। মানুষের সেবা করাই আমার মূল লক্ষ্য। খেতাছেড়া গ্রামের প্রতিটি মানুষ যেন ভালো থাকে এবং ন্যূনতম নাগরিক সুবিধা পায়, সেই চেষ্টা আমি করে যাচ্ছি। এই সেবামূলক কাজ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। কাজী জাহিদুল ইসলাম। এলাকাবাসীর প্রতিক্রিয়া। স্থানীয় বাসিন্দারা জানান, সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে কাজী জাহিদুল ইসলামের মতো ব্যক্তিরা এগিয়ে আসায় এলাকার চিত্র বদলে গেছে। বিশেষ করে বেড়িবাঁধ ও রাস্তা নির্মাণের ফলে কৃষিজীবী ও স্কুলগামী শিক্ষার্থীরা সবচেয়ে বেশি উপকৃত হচ্ছে। সবসময় একটা কথাই বলে যাই যে মানুষ তো একা ভালো থাকে না, সবাইকে মিলে নিয়ে আসে মনে করি ভালো থাকা এটাই ইম্পর্টেন্ট। কারণ আমি চিন্তা করি এখানে আজকে যে পণ্যগুলো দেওয়া হয়েছে, এই যে রমজান উপলক্ষে 30 দিন ব্যাপী উপলক্ষে পণ্য দেওয়া হয়েছে, ডাল, চিরা, বুট, মুড়ি, পেঁয়াজ, রসুন, চাল, ডাল এগুলো দেওয়া হয়েছে। কারণ আমি ম্যাক্সিমাম চিন্তা করছি আজকে যদি আমি আমার অ্যাবিলিটি অনুযায়ী 1 লাখ টাকা মাল দিলাম, সাধ্য মতো সবাই পাইল না। কারণ আজকে মানুষ দেখছি ম্যাক্সিমাম গরিবের মধ্যবিত্ত মানুষের বেশি কষ্ট আছে। এই মধ্যবিত্ত মানুষের জন্য চিন্তা করেই এই মালটা 25% ডিসকাউন্ট করা হয়েছে, যাতে উভয় পক্ষের সবাই যেন মালটা পায়। এই জন্য আমার ভীষণ এবং আমার এই বাহিরে কাজী একতা সংগঠন থেকে আমি অ্যাম্বুলেন্স ফ্রি করে দিয়েছি, 3.5 কিলোমিটার রাস্তা করে দিয়েছি, মানসিক ব্যবস্থা করে দিয়েছি, পানির লাইন করে দিয়েছি এবং শীত বস্ত্র দিয়েছি। আরও সামনে আগামী দিনে ভবিষ্যৎ ইনশাআল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে, ইনশাআল্লাহ আমি সারা জীবন বেঁচে থাকলে মানুষের পাশে আমি থাকবো ইনশাআল্লাহ। আর ওই যে গরুর গোশত শুনছি যে কালকে থেকে জি আমি অনেক দূরে আমার লোক আছে, আমি কথা হয়েছে গরুর মাংস দেওয়া হবে, কেজি থেকে দেখা যায় 150 টাকা কম করে দেওয়া হবে, 150 টাকা 200 টাকা কম করে দেওয়া হবে, যেটা ন্যায্য মূল্য হবে ইনশাল্লাহ ওইটাই পাবে। তবে আশা করি 600 টাকার ভিতরে গরুর মাংস কেজিটা পাবে ইনশাল্লাহ। আমি চেষ্টা করবো। আমি চিন্তা করি আমি এখানে দেখা যায় আমার যদি 1 লাখ টাকা আমার যায়ও, তা আমি মনে করি সবার কাছে পৌঁছাতে পারি। আর যদি আমি 1 লাখ টাকা দিয়ে চিন্তা করি যে 1 লাখ টাকা মানুষের এই পণ্যটা দিলাম, সবাই তো পেল না। এই যার কারণেই চাচ্ছি উভয় পক্ষ সবাই যেন পায়, যার কারণে মাছ এবং আমার ঘিরে মাছ আছে, দেখা যায় বাজারে মাছটা যদি কেজি থাকে 180 টাকা, আমি ইনশাল্লাহ 150 টাকায় দেবো ইনশাল্লাহ। যেটা কম হবে এটা ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো কমে।